বহুতল ভবন নির্মাণের নকশা অনুমোদনের আগে কর্তৃপক্ষের পরিদর্শন বাধ্যতামূলক করে মন্ত্রিসভায় অনুশাসন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে প্রতিটি ভবনের জন্য ফায়ার সার্ভিসের দেয়া ছাড়পত্র প্রতি বছর নবায়নের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনাও দেয়া হয়েছে। ফায়ার সার্ভিসের ল্যাডারের সংখ্যা বাড়ানো ও বাহিনীর নিয়মিত মহড়া করার উপরও জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব। অন্যদিকে প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন গণপূর্তমন্ত্রী। বনানীর আগুনে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বৈঠকের শুরুতে শোক প্রস্তাব গ্রহণ করে মন্ত্রিসভা। রাজধানীর ভবনগুলোর অগ্নি নির্বাপন ব্যবস্থা, অবৈধভাবে ভবন নির্মাণ, ফায়ার সার্ভিসের সক্ষমতা ও যন্ত্রপাতির ঘাটতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় মন্ত্রিসভায়। গণপূর্ত ও স্বরাষ্ট্রমন্ত্রী তুলে ধরেন মন্ত্রণালয়ের ঘাটতি ও সুপারিশ। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে বেশ কিছু অনুশাসন দিয়েছেন। এর মধ্যে রয়েছে পরিদর্শন ছাড়া ফায়ারের ছাড়পত্র না দেয়া, বহুতল ভবনে নিয়মিত পরিদর্শন ও মহড়া, ভবনে একাধিক সিঁড়ি রাখা, প্রতিবন্ধকতা সরানো ও বিল্ডিং কোডের কঠোর বাস্তবায়ন, ভবনে অগ্নি নির্বাপন ও দ্রুত বের হওয়ার যন্ত্র রাখা, জলাধার সংরক্ষণ ও তৈরি সহ স্থপতিদের প্রতি পরিবেশ বান্ধব ভবন নির্মাণের নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। শিল্প কারখানার ক্ষেত্রে প্রতি বছর ফায়ার সার্ভিসের ছাড়পত্র নবায়নের বিধান, বহুতল ভবনের ক্ষেত্রেও চালুর বিষয়টি খতিয়ে দেখার নির্দেশনা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি লেডার সহ ফায়ার সার্ভিসের প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার অনুশাসনও দিয়েছেন। ইন্ডাস্ট্রিগুলোতে মাস্ট হলো প্রতি বছর এই ফায়ার লাইসেন্সটা, যেটা ফায়ার সার্ভিস দেয়, ফায়ার সেফটি লাইসেন্স, এটা নবায়ন করতে হয়। কিন্তু আমাদের অন্য অন্য ক্ষেত্রে বড় হাই রাইজ বিল্ডিং বা এগুলোর ক্ষেত্রে নাই, কমার্শিয়াল এন্টিটিগুলোর জন্য এটা নাই। এটা একটু পরীক্ষা করে দেখা যে এটা বছর বছর নবায়ন করা যায় কিনা। ভবন নির্মাণ ও অগ্নি নির্বাপন ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে মন্ত্রণালয় কাউকে ছাড় দেবে না বলে জানিয়েছেন গণপূর্তমন্ত্রী। তবে এর আগে ত্রুটিপূর্ণ ও অবৈধ ভবন চিহ্নিত করে ত্রুটি সংশোধনের সুযোগ দেওয়া হবে বলে জানান মন্ত্রী। কোনো বিল্ডিংয়ে যদি রেকর্ড আসে যে এমার্জেন্সি এক্সিট ওয়ে নাই, তাকে সেটা নির্দেশ দেব এবং নির্দেশের তারিখ বেঁধে দেওয়ার পরের দিন আমরা ব্যবস্থা নেব। মন্ত্রিসভার বৈঠকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় আইনের খসড়া অনুমোদন দেওয়া হয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।